বিশ্ব রাজনীতিতে একের পর এক বিস্ফোরক ঘটনা। চলুন জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় খবরগুলো। ইরান মার্কিন উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। মার্কিন সেনাবাহিনী সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এদিকে দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেনারেল আর ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। ফলে ইরান আমেরিকা সম্পর্ক এখন একেবারে বিস্ফোরণের মুখে। মিউনিখে ট্রান্স আটলান্টিক টেনশন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে বড় মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জ যে বিশ্বের রুলস বেসড অর্ডার আর নেই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ইউরোপীয় নেতারা ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। এদিকে মার্কিন সেনেটর মার্কো রুবিওর সঙ্গে ইউরোপীয় নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। ইউক্রেন যুদ্ধ আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল। ২০২৪-এর আন্দোলনের পর প্রথম নির্বাচনে বিপুল জয় পেয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তারিক রহমানের নেতৃত্বে বিএনপি অধিকাংশ আসনে জয়ী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনবার ইব্রাহিম অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও রক্তক্ষয়ী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের খবর। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি যুদ্ধবিরতির জন্য মার্কিন চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মিউনিক সম্মেলনে এই যুদ্ধই প্রধান ইস্যু। ক্যারিবিয়ানে মার্কিন সামরিক অভিযান। মার্কিন বাহিনী একটি সন্দেহভাজন নৌকায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নার্কো সংক্রান্ত অভিযান। অন্যান্য বড় খবর। কিউবায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন। জ্বালানি সংকট আরও গভীর। কানাডায় স্কুল শুটিংয়ে হতাহত। এপস্টাইন সংক্রান্ত নতুন তথ্য প্রকাশিত আসতেই একাধিক পদত্যাগ। সংবাদ এই পর্যন্ত। ফিরছি অন্যান্য আপডেট নিয়ে।